আমি একটা প্রশ্ন প্রচুর পাই, ওটা হচ্ছে ভাইয়া বাংলাদেশের ছাত্র জীবনে কিভাবে ইনকাম করব। যেহেতু আমি আমার মেজরিটি স্টুডেন্ট লাইফ ইউএসএতে কাটিয়েছি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম ইউএসএতে স্টুডেন্ট লাইফে কিভাবে বিভিন্নভাবে ইনকাম করতে হয়। বাংলাদেশের ছাত্র জীবনে ইনকাম নিয়ে অতটা ধারণা ছিল না, তাই এই ভিডিওটা বানাতে একটু দেরি হলো। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিই যে আমার বাংলাদেশে যেসব বন্ধু বান্ধব আছে তারা তাদের স্টুডেন্ট লাইফে কিভাবে ইনকাম করেছে ওটা তারা যদি আমার সাথে শেয়ার করতে পারতো। পোস্টের কমেন্ট সেকশন এবং পোস্টের পর আমাকে অনেকে পার্সোনালি মেসেজ পাঠায় যে আমার ফ্রেন্ড লিস্টের বাইরেও কিভাবে তারা ভিন্নভাবে তাদের ছাত্র জীবনে বাংলাদেশে ইনকাম করেছে। মোট 50 জনের বেশি আমাকে রিপ্লাই দেয়, যেখান থেকে আমি 100টার বেশি এক্সপিরিয়েন্স জানতে পেরেছি অফ পার্ট টাইম অর স্টুডেন্ট লাইফ ইনকাম ইন বাংলাদেশ। যারা যারা আমাকে রেসপন্স দিয়েছে তাদের সাথে আমি একটু বিস্তারিত আলোচনা করেছি কিভাবে তারা চাকরিটা পেয়েছে, তাদের কি কি স্কিল ছিল, এবং সবগুলো রেসপন্স নিয়ে আমি একটা টেবিলে সুন্দরভাবে সাজিয়েছি। টেবিলটা চাইলে আপনিও দেখতে পারবেন, ওইটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ইউটিউব ভার্সনের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। 100টারও বেশি স্টুডেন্ট লাইফ ইনকামের অভিজ্ঞতা বাংলাদেশে একটা টেবিলে আনতে আমার অনেক টাইম লেগেছে, সো আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে। এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি সাধারণ সময়ের মতো এনগেজ করবো না, কারণ টাকা নিয়ে কথা বলা সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্রাস্ট্রেটিং। অনেক মানুষ এই টেবিলের বিভিন্ন অপরচুনিটি দেখবে অনেকে কিভাবে ইনকাম করছে ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে তাদের নিজের ছাত্র জীবনে ইনকাম জার্নি শুরু করবে। কিন্তু গুটি কয়েক মানুষ মানতেই চাবে না যে বাংলাদেশে যে এরকম ছাত্রছাত্রী আছে যে তাদের থেকে বেশি ইনকাম করতে পারে, এবং তাই রেগে মেগে কমেন্ট সেকশনে গালিগালাজ করবে। সো অ্যাজ ইউজুয়াল তাদেরকে ইগনোর করব। এখন আমি কথা বলবো টেবিলে কি কি থাকবে, এরপর আমি কথা বলবো যে স্টুডেন্ট লাইফ ইনকামে আমার এই পুরো অভিজ্ঞতা থেকে আমি কি কি জানতে পেরেছি। এবং আপনার স্টুডেন্ট লাইফ ইনকামের জার্নি শুরু করার আগে বাংলাদেশে এই জিনিসগুলো মাথায় রাখলে ভালো। টেবিলে থাকবে হচ্ছে স্টুডেন্ট আইডি। আমি সবার আইডেন্টিটি লুকিয়ে রেখেছি। যখন মানুষের আইডেন্টিটি লুকিয়ে রাখে তখন তারা তাদের ইনকাম নিয়ে বেশি শেয়ার করতে আগ্রহ জানায়। সো স্টুডেন্ট আইডি মানে হচ্ছে একই মানুষ বিভিন্ন জব করেছে, ওই চাকরিটা কি এবং চাকরির কি ডিসক্রিপশন ওইটা আমি ইনক্লুড করেছি। অ্যাপ্রক্সিমেটলি তারা মাসে কত টাকা কামাতো এবং কয়েক ঘন্টা প্রতি সপ্তাহে দিত ওই চাকরির পেছনে, তারা ওই চাকরিটা কিভাবে পেয়েছে এবং কি কি স্কিল ছিল ওই চাকরিটা পাওয়ার জন্য। এবং এই টেবিলে 100টারও বেশি এন্ট্রি আছে। স্ক্রোল করে করে সিমোর দিয়ে নিচে যেতে পারবেন। আমি আরও অ্যাড করতে থাকবো, এখনো 10-20টা এন্ট্রি আছে যা আমার অ্যাড করা হয়নি, এবং আমি প্রিটি শিওর এই ভিডিওর পর অনেকে তাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবে, ওগুলো আমি টেবিলে অ্যাড করে দিব। এখন বলা যাক এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখতে পেরেছি, এই টেবিলটা আপনি কিভাবে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এবং এই জার্নি শুরু করার আগে আপনার কি কি জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রয়েছে একটা ডেটা পয়েন্ট যেটা আমার এফবির ফ্রেন্ড লিস্ট থেকে আমি পেয়েছি। এগুলো আমি ভেরিফাই করিনি। আমার কাছে মনে হয় না তারা ভলেন্টারিলি আমাকে নক দিয়ে মিথ্যা কথা বলবে, এবং যেহেতু তাদের আইডেন্টিটিও শেয়ার করছে না, তাদের কোনো লাভ নেই বেশি টাকা ইনকামের কথা বলে। তার উপরে এই টেবিলটা ইন্সপাইরেশনের জন্য বানানো, একটা আইডিয়া দেওয়ার জন্য যে স্টুডেন্ট লাইফে কতভাবে ইনকাম করা যায়। আপনার যদি বিশ্বাস না করতে ইচ্ছা হয়, বিশ্বাস করার কোনো দরকার নেই। 2 নম্বর পয়েন্ট, আপনি যখন জানতে পারবেন যে আপনার মতো অন্য ছাত্রছাত্রীরা অনেক টাকা কামাচ্ছে, হয়তো বা এটা আপনাকে একটু আনকমফোর্টেবল ফিল করাবে, বেশি ডিসকমফোর্ট লাগবে যদি আপনি টাকা কামাতে চান কিন্তু পারছেন না এবং আশেপাশে অনেকেই করছে। এরকম আনকমফোর্টেবল ফিল করাটাই স্বাভাবিক, কিন্তু এটাও বলতে হবে যে স্টুডেন্ট লাইফে ইনকাম অপরচুনিটি অনেক বেশি থাকলে এটা অতটা কমন না। সো খুব একটা প্যারা খাওয়ার দরকার নেই যে আশেপাশে মানুষজন ইনকাম করে ফাটিয়ে ফেলাচ্ছে এবং আপনি একমাত্র যে পারছেন না, কিন্তু একই সাথে এটাকে আপনি ইন্সপিরেশন হিসেবেও নিতে পারেন। 3 নম্বর পয়েন্ট, এগুলো ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্ট, এগুলো কিন্তু অ্যাভারেজ না। তার মানে হচ্ছে একই ফিল্ডে গিয়ে একই ধরনের চাকরি করে আপনি হয়তো বেশিও কামাতে পারবেন, কমও কামাতে পারবেন। আমি অনেকজনকে দেখেছি টিউশনি করে লাখ লাখ টাকাও কামায় মাসে, অনেকে দেখেছি 5-10 হাজার টাকা কামায়, অনেকে দেখেছি ফ্রিল্যান্সিং করে লাখ টাকারও বেশি কামায়, অনেকে দেখেছি 1 টাকাও কামাতে পারে না। সো এরকম ভেবে নিয়েন না যে এরকম ফিল্ডে গেলে আপনি প্রচুর টাকা কামাতে পারবেন। সাধারণত এইভাবে জিনিসটা কাজ করে না। প্রত্যেকটা ফিল্ডেই টপ 1% অনেক বেশি সাধারণত কামাতে পারে, কিন্তু বাকিরা এতটা পারে না। 4 নম্বর পয়েন্ট, অনেক অপরচুনিটি থাকলেও টাকা কামানো অত সহজ জিনিস না। এটা স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে, এটা সহজ জিনিস না, এবং আমি কখনোই ক্লেম করবো না যে টাকা কামানো খুব সহজ একটা জিনিস। স্পেশালি ছাত্র জীবনে আপনার ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে, আপনার একাডেমিক্স ঠিক রাখতে আরও কঠিন হয়ে যায় টাকা কামানোর জন্য। পয়েন্ট নাম্বার 5, যেসব স্কিল শিখতে বেশি টাইম লাগে ওখান থেকে বেশি টাকা কামানো যায়। আপনার যদি কোনো ফিল্ডে বেশি অ্যাচিভমেন্ট থাকে আপনি বেশি টাকা কামাতে পারবেন ওই ফিল্ডে, এবং অবশ্যই আপনি যদি রেপিউটেড ইউনিভার্সিটিগুলোতে পড়েন আপনার অপরচুনিটি বেশি থাকবে। পয়েন্ট নাম্বার 6, কয়েকটা টাকা কামানোর অপরচুনিটি আপনাকে শর্ট টার্মে হেল্প করতে পারে, কিন্তু লং টার্মে আপনাকে ক্ষতিও করতে পারে। আইডিয়ালি একটা জব থেকে আপনার লার্নও করা লাগবে, আর্নও করা লাগবে। আইডিয়ালি লং টার্মে আপনার খুব হাই ডিমান্ড স্কিলসের লার্নিংটাকে বেশি করতে হয়। আপনি যত বেশি স্কিলস লার্ন করবেন ওটা তত ভবিষ্যতে লং টার্মে আপনাকে বেনিফিট দিবে। অনেকেরই শর্ট টার্মে টাকা দরকার হয়, এই জন্য হয়তোবা তারা আর্নিংয়ের উপর বেশি ফোকাস করবে, কিন্তু যাদের দরকার নেই তারা যদি শর্ট টার্মে টাকার পেছনে ছোটায় এবং স্কিল শেখা বাদ দেয়, অবশেষে লং
টার্ম এটা তাদেরকে ক্ষতি করতে পারে। পয়েন্ট নাম্বার 7, পার্ট টাইম জবস অনেকের একাডেমিক্সকেও ক্ষতি করতে পারে। অনেক ছাত্রছাত্রী আছে দুইটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারে, কিন্তু অনেকে আছে পারে না। সো আপনার লাইফে কোনটা বেশি প্রায়োরিটি আপনি দিবেন এটা আপনার উপর। পয়েন্ট নাম্বার, অনেক সময় আপনি যা শিখাচ্ছেন ওটা শিখে যতটা টাকা কামানো যায় ওটা শিখিয়ে অনেক সময় তার থেকে বেশি টাকা কামানো যায়, এবং এটা কমপ্লিটলি ফাইন। এটা দুনিয়ার সব জায়গায় হয়। অনেকে আছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ফ্রিল্যান্সিং করে বা অন্য কোনো চাকরি করে যত কামাতো ওইসব চাকরি কিভাবে পেতে হয় ওটা শিখিয়ে তার থেকে বেশি টাকা কামায়, এবং ওইটা কমপ্লিটলি ফাইন। এটা নিয়ে তামাশা করার কিছু নেই। ইউনিভার্সিটি এবং কোচিং সেন্টার কিন্তু একই জিনিসই করে। হয়তো আপনি ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে 50,000 টাকার একটা স্যালারি পেতে পারবেন পার মাসে, কিন্তু ইউনিভার্সিটি কিন্তু এই 100-1000 মানুষকে একই জিনিস শিখিয়ে লাখ লাখ টাকা কামিয়ে ফেলছে। টপ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার কোচিং শিখিয়ে অনেকে প্রচুর টাকা কামায়, যেখানে ওই ইউনিভার্সিটির ডিগ্রি পেয়েও হয়তো অত টাকা কামানো সম্ভব হয় না প্রথম দিকে। সো এটা খুবই কমন। পয়েন্ট নাম্বার 9, আপনার যেই ফিল্ডে ডিগ্রি থাকবে ওই ফিল্ডে আপনার চাকরি পাওয়া লাগবে না। অনেকে আছে বিবিএ পড়ছে কিন্তু একটা টেক কোম্পানিতে ডেটা অ্যানালিটিক্সে কাজ করছে। আপনার ডিগ্রি যেটা অনেক সময় র্যান্ডমলি আপনাকে ইউনিভার্সিটি অ্যাসাইন করবেন ওইটাকে কখনো অ্যালাউ করবেন না আপনি কোন ফিল্ডে কাজ করতে চান ওই ফিল্ডের স্কিল অর্জন করে ওই ফিল্ডে চাকরি পাওয়া থেকে। আপনার ডিগ্রি যেটা অনেক সময় ইউনিভার্সিটি আপনাকে র্যান্ডমলি অ্যাসাইন করে ওই ডিগ্রিটা কখনো আপনাকে যাতে বাধা দেয় না একটা ফিল্ড যেখানে আপনার ইন্টারেস্ট আছে ওখানে স্কিলস অর্জন করে ওই ফিল্ডে চাকরি নিতে। অলদো রেলেভেন্ট ফিল্ডের ডিগ্রি থাকলে ওই চাকরিটা পাওয়া সহজ হয়। পয়েন্ট নাম্বার 10, একটা চাকরিতে অনেক টাকা কামালে এটা মানে না আপনার অন্য চাকরি সাইডে করা উচিত না। করতে না ইচ্ছা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকগুলো ইনকাম সোর্স থাকার পিছনে যুক্তিটা হচ্ছে রিচ বা ওয়েলদি হওয়ার জন্য অনেক ইনকাম সোর্স সাধারণত থাকা লাগে। বেশিরভাগ ওয়েলদি পিপলের মাল্টিপল ইনকাম সোর্স থেকে টাকা আসে যেটা আপনাকে ওয়েলথ অ্যাকিউমুলেট করতে সাহায্য করে। অনেকেই দেখবেন একটা মেইন জব আছে, ওই মেইন জবের ইনকাম থেকে তারা ইনভেস্টমেন্টসে ফেলায়, রিটায়ারমেন্টে ফেলায়, ওইটা দিয়ে আরও 2-3টা সাইড বিজনেস বা জব শুরু করে, যেই সবগুলো থেকে ইনকাম এসে তাদের ওয়েলথ আস্তে আস্তে বাড়তে থাকে। যে কোনো ফাইন্যান্সিয়াল হেল্প বুকে এই অ্যাডভাইসটা প্রচুর পাবেন, কিভাবে আপনার মেইন সোর্স অফ ইনকাম থেকে আপনি কয়েকটা ছোট ছোট স্ট্রিম অফ ইনকাম বানাতে পারবেন যেটা প্যাসিভলি আপনাকে টাকা আনতে থাকবে। সো আপনি যদি কাউকে দেখেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখাচ্ছেন এবং ভাবেন যে ও যদি আসলেই ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতো তার এটা শেখানো লাগতো না, এই আইডিয়াটা ভুল। এটা হতে পারে যে তারা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মেইন চাকরি থাকা সত্ত্বেও সেটা শেখাচ্ছে যাতে সেরকম মাল্টিপল ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারে, যার ফলে সে আগে আগে রিটায়ার করতে পারে বা প্যাসিভ ইনকাম দিয়ে তার জীবন চালাতে পারে 5-6 বছর পর। সো যাদেরকে দেখছেন টিচার, কোর্স বানাচ্ছে বা বিভিন্ন সাইড স্টার্টআপস দিচ্ছে সবাই স্ক্যামার না। পয়েন্ট নাম্বার 11, স্টুডেন্ট ইনকাম করার অনেক অপরচুনিটি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওইটা কখনো আপনার কাছে আসবে না, ওটা আপনার গিয়ে গিয়ে চেতে হবে। সাধারণত আপনি যদি সোশিও ইকোনমিক্যালি প্রিভিলেজড হন ওই চাকরিগুলো পেতে সহজ হবে নেপোটিজমের মাধ্যমে, কিন্তু অনেক জবই আছে যে নেপোটিজম না থাকা সত্ত্বেও অনেকে চেয়ে পেয়েছে বা তারা তাদের কাজের মাধ্যমে রেফারেল পেয়েছে। আপনি যদি একজন হন যে আপনার স্কিলস ইউজ করে আপনার জন্য এক্সপোজার আনছেন তখন ভবিষ্যতে অপরচুনিটি পেতে সহজ হয়। যেমন আপনি যদি ভিডিও এডিটিং ভালো পড়েন এবং আপনি যদি ইউনিভার্সিটি ক্লাব ইভেন্টগুলোর জন্য ভিডিও এডিটিং করেন, হয়তো কোনো সিনিয়র বড় ভাইয়া আপু এটা দেখার পর তাদের কোম্পানিতে বা তারা যদি এরকম অপরচুনিটি পায় ওখানে আপনাকে ডাক দিবে। সো বিভিন্নভাবে আপনার স্কিলস পাবলিক প্ল্যাটফর্মে এক্সপোজ করে নিজের জন্য আপনি অপরচুনিটি বাড়াতে পারবেন। আরেকটা পয়েন্ট হচ্ছে অনেকেই দেখবেন যে স্টুডেন্ট লাইফে খুব ভালো জব করছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সাধারণত তারা ওই জবে ডাইরেক্টলি ল্যান্ড করেনি। সাধারণত তারা ওই কোম্পানিতে খুব বেসিক একটা রোলে জয়েন করেছে যেখানে তারা খুব ছোট একটা কাজ করতো। ইভেনচুয়ালি ওই রোলে ভালো করার ফলে তারা ওই কোম্পানির এমপ্লয়ের সাথে ট্রাস্ট বিল্ড করেছে, একই সাথে তারা তাদের স্কিলও সাইড দিয়ে ডেভেলপ করতে থেকেছে, যার ফলে 2-3 বছর ওই একই কোম্পানিতে স্টুডেন্ট লাইফে কাজ করার ফলে তাদেরকে খুব বড় রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। সো যদি দেখেন স্টুডেন্ট লাইফে কেউ ধুপ করে একটা ভালো জব পেয়ে গিয়েছেন, ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। বেশ বড় সম্ভাবনা আছে যারা খুব ছোটোখাটো একটা স্কিল দিয়ে একটা ছোটোখাটো রোলে ওই কোম্পানিতে শুরু করেছিল। নাম্বার 13, অপরচুনিটি চাওয়ার সময় আপনার একটা রেজুমে থাকতে হবে, যে রেজুমে দিয়ে আপনি সহজেই কারো কাছে পাঠাতে পারবেন একটা চাকরির জন্য। একটা রেজুমে বা সিভি কিভাবে লিখতে হয় ওইটার উপর আমার আলাদা ভিডিও আছে, এবং বিভিন্ন স্কিলস কিভাবে অর্জন করতে হয় এই সব কিছু নিয়ে আমার আলাদা ভিডিও আছে। স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এইসবের বিভিন্ন ইন্ডিভিজুয়াল জার্নির ইন্টারভিউ নিয়ে আমার আলাদা একটা প্লেলিস্টে আছে যেটা আপনার জন্য অনেক কাজে লাগতে পারে। পয়েন্ট নাম্বার 14, আপনি যখন স্টুডেন্ট লাইফে জবের জন্য অ্যাপ্লাই করবেন এক্সপেক্টেড যে আপনার অত বেশি স্কিল থাকবে না। খুব বেসিক স্কিল যেমন কমিউনিকেশন স্কিল বা পাওয়ার পয়েন্ট করতে পারেন, MS ওয়ার্ড ভালোভাবে ব্যবহার করতে পারেন, গুগল ডক, গুগল শিট দিয়ে ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারেন, বেসিক হয়তো বা ডেটা অ্যানালাইসিস স্কিল, এক্সেল বা পাইথন দিয়ে বেসিক ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনিং স্কিল, এরকম বেসিক স্কিল যেগুলো আপনি ইউটিউবে ফ্রিতে খুব সহজে শিখতে পারবেন, এগুলো দিয়ে আপনি শুরুতে একটা ভালো অপরচুনিটি পেতে পারবেন। স্কিলগুলো ডেভেলপ করার জন্য ইচ্ছা থাকলে উপায় হয়।
ফাইনালি স্টুডেন্ট লাইফে অনেকই অপরচুনিটি আছে যেটা ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন। সোশিও ইকোনমিক প্রিভিলেজের ফলে অনেকের জন্য অপরচুনিটিগুলো পাওয়া সহজ হয়, অনেকের জন্য সহজ হয় না। কিন্তু আপনি যে স্টেটে আছেন ওখান থেকে ইমপ্রুভ করার জন্য আপনার হাতে অনেক অপরচুনিটি আছে। ইউটিউবের মতো ফ্রি রিসোর্স ব্যবহার করে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার ফার্স্ট অপরচুনিটি পেতে পারবেন, যেখান থেকে আপনি আরও ভালো ভালো অপরচুনিটি নিজের জন্য পেতে পারবেন। ইউটিউবের মতো ফ্রি রিসোর্স ব্যবহার করে আজকাল প্রায় যে কোনো স্কিলই শেখা সম্ভব হয়। সো নিজের পরিস্থিতি ইমপ্রুভ করার যতটুকু ক্যাপাসিটি আপনার আছে মনে করেন তার থেকে সাধারণত বেশি আছে। আশা করি এই টেবিল থেকে ইন্সপিরেশন নিয়ে আপনি আপনার সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি শুরু করতে পারবেন।